নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা মণ্ডল। আমি আবার চলে এসেছি পার্ট 2 এর ভিডিও নিয়ে। তাহলে একটু দেরি না করে চলো শুরু করা যাক। যদি 1420 ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার জেড 0 আর ব্র্যাকেটে দেওয়া আছে ওয়াই লেস দ্যান 0 হয়, তবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এর মান হবে। এটা আমরা ক্যালকুলেশনটা একটু দেখে নিই। আমরা এখানে কোশ্চেনটা লিখে নিয়েছি। এবার এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 কী করে পেলাম? কারণ এই যে এখানে 4 লেখা আছে, এখানে ওয়াই স্কোয়ার লেখা আছে, আমরা এই দুটো থেকে তুলনা করলাম। তুলনা করে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 বা ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 2 বা ওয়াই ইকুয়াল টু মাইনাস 2 কেন নিলাম? যেহেতু ওয়াই লেস দ্যান 0 আমাদের কোশ্চেনেতেই বলে দেওয়া ছিল। ঠিক আছে, তো অতএব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1 মাইনাস অফ মাইনাস 2 প্লাস 2। এখানেতে আমরা সমস্ত সংখ্যাগুলো আমরা বসিয়ে নিলাম। এবার এতে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 2 ইকুয়াল টু 5। এইটা আছে আমাদের অপশান এ। 12 দাগের কোশ্চেনটা কি বলেছে? যদি a মাইনাস 2b ইকুয়াল টু 1 5 3 7 এবং 2a মাইনাস 3b ইকুয়াল টু মাইনাস 2 5 0 7 হয়, তবে বি ম্যাট্রিক্সটি হবে। আমরা এখানে লিখে নিয়েছি a মাইনাস 2b ইকুয়াল টু 1 5 3 7। এটা উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে নেব। 2 দিয়ে গুণ করার পর হবে 2a মাইনাস 4b ইকুয়াল টু 2 10 6 14। এটাকে আমরা 1 নাম্বার দেব। এরপরে যেটা আছে 2a মাইনাস 3b ইকুয়াল টু মাইনাস 2 5 0 7, এটাকে আমরা 2 নাম্বার দেব। এরপরে আমরা এটা 2 মাইনাস 1 করে পাই। 2 মাইনাস 1 করলে কি হবে? 2a মাইনাস 3b মাইনাস 2a প্লাস 4b ইকুয়াল টু মাইনাস 2 5 0 7 মাইনাস 2 10 6 14। অতএব এবার এখানেতে দেখো এগুলো আমাদের কেটে যাচ্ছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাই এই দুটো আমাদের কেটে যাচ্ছে। কেটে যাওয়ার পরেতে এখানে এটা বিয়োগ করে নিতে হবে। এখানে মাইনাস 3b প্লাস 4b থেকে হচ্ছে বি। বি ইকুয়াল টু কত হয়? মাইনাস 4 মাইনাস 5 মাইনাস 6 মাইনাস 7। এটা হচ্ছে আমাদের অপশান এতে রয়েছে। এ ইকুয়াল টু 4 2 মাইনাস 1 1 হয়, তবে a মাইনাস 2i ইন্টু a মাইনাস 3i হবে, যেখানে i দ্বিতীয় ক্রমের একক ম্যাট্রিক্স। a মাইনাস 2i ইকুয়াল টু 4 2 মাইনাস 1 1। এটা কোথা থেকে পেলাম? কারণ আমাদের এর মানটা কোশ্চেনেতে বলে দেওয়া আছে। মাইনাস 2 ইন্টু i, এর মানটা আমরা সকলেই জানি 1 0 0 1, তাই এখানে 2 ইন্টু এর মানটা বসিয়ে নিয়েছি। এরপরে 4 2 মাইনাস 1 1 মাইনাস অফ, এখানে 2 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে নিয়েছি। 2 দিয়ে গুণ করার পর কি হচ্ছে? 2 0 0 2। এবার এই দুটোকে বিয়োগ করে নেব। বিয়োগ করার পর হচ্ছে 2 2 মাইনাস 1 মাইনাস 1। এরপরে আর একটা যেটা দেওয়া ছিল a মাইনাস 3i, এর মানটা আমরা আগের মতন করেই বসিয়ে নিয়েছি, যেহেতু আমাদের কোশ্চেনে দেওয়া আছে। মাইনাস দিয়ে 3 এবং এর মানটা বসিয়েছি 1 0 0 1। এরপরেতে হচ্ছে এই দুটোকে আমরা এটার সাথে এটা গুণ করে নেব। 4 2 মাইনাস 1 1, এটা যেমন ছিল সেরকমই রাখলাম। এটার 3-এর সাথে এটাকে গুণ করে নিলাম। করার পর হলো 3 0 0 3 সমান। এবার এই দুটোকে আমরা বিয়োগ করে নেব। বিয়োগ করার পর হচ্ছে 1 2 মাইনাস 1 মাইনাস 2। এবার আমাদের কোশ্চেনে যেহেতু এটার মান বের করতে বলেছিল, তাই আমরা এবার এটার মানটা বের করব। a মাইনাস 2i ইন্টু a মাইনাস 3i ইকুয়াল টু a মাইনাস 2i এর মানটা আমাদের কত বেরিয়েছে? 2 2 মাইনাস 1 মাইনাস 1 বসালাম, ইন্টু a মাইনাস 3i এর মানটা কত বেরিয়েছে? a 2 মাইনাস 1 মাইনাস 2। এই দুটোকে আমরা এবার গুণ করব। গুণ করার পরে হচ্ছে এখানে গুণ করছি 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু মাইনাস 1, 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু মাইনাস 2, মাইনাস 1 ইন্টু 1
প্লাস -1 ইন্টু -1, -1 ইন্টু 2 প্লাস -1 ইন্টু -2 সমান 2 - 2 4 - 4 -1 + 1 মাইনাস +2 ইকুয়াল টু আমাদের এটা সবকটাই 0 বেরিয়ে যাচ্ছে। এবার 0 বেরোলো মানে আমরা এটাকে লিখতে পারি ইকুয়াল টু 0। এই অপশানটা আমাদের সিএতে রয়েছে। 14 দাগের কি বলেছে, যদি a ইকুয়াল টু x y z মাইনাস x ম্যাট্রিক্স এরূপ যে a স্কোয়ার ইকুয়াল টু i হয়, তবে a স্কোয়ার ইকুয়াল টু a ইন্টু a ইকুয়াল টু এর মানটা যেহেতু আমাদের দিয়ে দেওয়া ছিল কোশ্চেনে, সেই মানটা আমরা এখানে বসিয়ে নেব। এক্স ওয়াই জেড মাইনাস এক্স ইন্টু এক্স ওয়াই জেড মাইনাস এক্স। এরপরে আমরা এই দুটোকে গুণ করে নেব। গুণ করে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই ইন্টু মাইনাস এক্স জেড ইন্টু এক্স প্লাস মাইনাস এক্স ইন্টু জেড জেড ইন্টু ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই জেড এক্স মাইনাস এক্স জেড জেড ওয়াই প্লাস এক্স স্কোয়ার। এটা সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, এটার মান বেরিয়ে যাচ্ছে 0, এটারও কাটা হয়ে যাচ্ছে 0, আর এইটা হচ্ছে জেড ওয়াই প্লাস এক্স স্কোয়ার। শর্তে আমাদের কি বলেছে, এইটা সমানই আই বলে দেওয়া ছিল আমাদের এখানে, এ স্কোয়ার ইকুয়াল টু আই। শর্তে আমরা এইটা সমান আই লিখে নেব, আর আয়ের মানটা আমরা এখানে ঠিক বসিয়ে নেব যেহেতু আমরা জানি। এরপর এই দুটোকে আমরা তুলনা করব। তুলনা করার পর এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড এইটা সমান হচ্ছে 1। এরপর আমরা এটাকে ঘুরিয়ে নেব একটু, 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড বা 1। এবার এইগুলোকে এই দিকে নিয়ে চলে আসবো, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান 0। এই অপশানটা আমাদের সিএতে রয়েছে। 15 দাগের কি বলেছে, নিচের বিবৃতিগুলির কোনটি মিথ্যা? মিথ্যা হচ্ছে অপশান ডি, ম্যাট্রিক্স গুণন ক্রিয়ার সংযোগ নিয়ম সিদ্ধ করে না। 16 দাগের কি বলেছে, যদি ম্যাট্রিক্স এ প্রতিসম এবং বি প্রতিসম উভয়ই হয় তবে এই ম্যাট্রিক্স হবে, এটা হচ্ছে আমাদের অপশান সি, শূন্য ম্যাট্রিক্স। 17 দাগের কি বলেছে, একটি বর্গ ম্যাট্রিক্স এ এরূপ যে এ স্কোয়ার সমান এ, তবে আই প্লাস এ তার হোল কিউব মাইনাস 7a এর মান হবে, আমরা এটা এ স্কোয়ার ইকুয়াল টু এ এবং আমাদের এইটার মানটা বের করতে বলেছে, আই প্লাস এ তার হোল কিউব মাইনাস 7a। এবার এটাকে আই প্লাস এ তার হোল কিউব, এটাকে আমরা সূত্রে ভেঙে নেব, এ প্লাস বি তার হোল কিউবের সূত্রটা কি হবে, আই কিউব প্লাস 3i স্কোয়ার এ প্লাস 3ia স্কোয়ার প্লাস এ কিউ। এবার এটাকে -7 যেমন আছে রেখে দেব। এটা সমান দিয়ে হচ্ছে আই কিউব সমান হচ্ছে আই প্লাস 3a প্লাস 3a স্কোয়ার প্লাস এ কিউব মাইনাস 7a। এটা সমান আই প্লাস 3a প্লাস 3a প্লাস এ স্কোয়ার ইন্টু এ। এটা কেন লিখলাম, কারণ আমরা এ কিউবটাকে ভেঙে লিখতে পারি এ স্কোয়ার ইন্টু এ মাইনাস 7a সমান আই প্লাস 6a প্লাস এ ইন্টু এ মাইনাস 7a। আর আমাদের এই এ স্কোয়ার সমান আমাদের বলে দেওয়া ছিল এ স্কোয়ার সমান এ, তাই আমরা এ স্কোয়ারের জায়গায় এ মানটা বসিয়ে দিয়েছি, সমান আই প্লাস 6a প্লাস এ স্কোয়ার মাইনাস 7a। এই দুটোকে গুণ করলাম, এ ইন্টু একে গুণ করে হচ্ছে এ স্কোয়ার সমান আই প্লাস 6a প্লাস এ মাইনাস 7a। আবার এখানে এ স্কোয়ার মানটা এ বসিয়ে দিলাম, সমান আই প্লাস 7a মাইনাস 7a। এই 6a প্লাস এ যোগ করে 7a আর মাইনাস 7a সমান হচ্ছে আই। এইটা অ্যান্সারটা আমাদের রয়েছে অপশান সি এতে। 18 দাগের কোশ্চেন কি বলেছে, যদি এ ইকুয়াল টু -1 2 3 4 ও বি ইকুয়াল টু 3 - 2 1 5 এবং 2a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 0 হয়, তবে এক্স ম্যাট্রিক্স হলো 2a
প্লাস বি প্লাস এক্স ইজকাল টু 0, এটা আমাদেরকে বলে দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে এক্সের মানটা বের করতে হবে, তাই বা দিয়ে এক্স ইজকাল টু এই দুটোকে আমরা এই দিকে ট্রান্সফার করব, এক্স ইজকাল টু -2a মাইনাস বি। এরপরেতে এর মানটা আমাদেরকে কোশ্চেনেতে বলে দেওয়াই ছিল, এ আর বি এর মানটা আমাদেরকে বলে দেওয়া ছিল, তাই এখানে আমরা -2টাকে রেখে এর মানটা এবং বি এর মানটা বসিয়ে নেব। এই -2টা দিয়ে আমরা এইটাকে গুণ করে নেব। গুণ করার পর হচ্ছে মাইনাস ইন্টু -2 ইন্টু -1 ইজকাল টু হচ্ছে +2, -2 ইন্টু 2 হচ্ছে -4, -2 ইন্টু 3 ইজকাল টু হচ্ছে -6 অ্যান্ড -2 ইন্টু 4 ইজকাল টু -8। এরপরে এই বাঁদিকে ডান দিকেরটা যেমন আছে এটাকে রেখে দেবো। এরপরে এই দুটোকে আমরা বিয়োগ করে নেব। বিয়োগ করার পর হচ্ছে -1 -2 -7 -13, এই অপশানটা আছে আমাদের এতে। 19 দাগের a - 2b ইজকাল টু -7 7 4 -8 এবং a - 3b ইজকাল টু -11 9 4 -13 হলে আমরা এই দুটোকে লিখে নিয়েছি। প্রথমটাকে দিয়েছি 1 নাম্বার এবং দ্বিতীয়টাকে দিয়েছি 2 নাম্বার। এরপরে আমরা এই দুটোকে অপনয়ন করব, 1 - 2 করে পাই। 1 - 2 করলে কি হবে, এখানেতে এগুলো কেটে যাবে আর -2b আর -3b এটাকেও মাইনাস করলে এখানে বি আসছে। বি ইজকাল টু আমরা কি লিখতে পারি, এই দুটোকে আমরা বিয়োগ করছি, -7 7 4 -8 মাইনাস অফ -11 9 4 -13, এই দুটোকে আমরা বিয়োগ করে লিখছি 4 -2 0 5। আচ্ছা, এবার এতে এই মানটা আমরা 1 নাম্বার সমীকরণে বসাবো, 1 নাম্বারে বসাবো। 1 নাম্বারে আমরা বসিয়ে পাই a - 2b ইজকাল টু -7 7 4 -8, এটা আমাদের দেওয়া আছে। এবারে আমরা a ইজকাল টু -7 7 4 -8, আর আমরা এই 2bটাকে আমরা এই দিকে লিখছি। আমরা 2bটাকে এই দিকে লিখে, যেহেতু এটা আমাদের বি এর মানটা আমাদের এখানে বেরিয়ে গিয়েছিল, তাই 2 দিয়ে এরপরেতে এইটাকে গুণ করে দিচ্ছি। 2 দিয়ে গুণ করার পর কি হচ্ছে 8 -4 0 10, এবার এই দুটোকে আমরা যোগ করে লিখছি 1 3 4 2, এই অপশানটা আমাদের এতে রয়েছে। 20 দাগের অঙ্কটা কি দেওয়া আছে, a ইজকাল টু 1 2 3 হলে a ইন্টু এটি হবে। 20 দাগের অ্যান্সারটা একটু দেখে নিই। a ইজকাল টু 1 2 3, এটি ইজকাল টু 1 2 3, এটা সারিতে দেওয়া ছিল। যেহেতু আমরা জানি a এর পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে এটি, ঠিক আছে, তাই এটা a ইজকাল টু, এটা সারিতে যেহেতু দেওয়া আছে, এটিটা পরিবর্তিত হয়ে হবে, এটা স্তম্ভ রূপে পরিবর্তিত হবে, তাই এটি ইজকাল টু 1 2 3। এবারে a ইন্টু এটি করব, a ইন্টু এটি করলে কি হয়, এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো 1 2 3, আর এটি এর মানটা এখানে স্তম্ভ অনুযায়ী বসিয়ে দেবো, এখানে হচ্ছে 1 2 3। এবারে এইটা দিয়ে এই পুরোটাকে এবার গুণ করব। আচ্ছা, 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 সমান হচ্ছে 4 প্লাস 3 ইন্টু 3 9, এবারেতে এই তিনটেকে যোগ করে আমরা পেয়ে যাচ্ছি 14, এই অপশানটা আমাদের সিএতে রয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। পরের পার্ট দেখতে হলে চ্যানেলটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।